তাহলে দেখো 56 গ্রুপে চট করে বের করে ফেলো। 56 বলেছে একজন ব্যক্তি তার 6 মাসের আয় থেকে 12% সঞ্চয় করেন। 6 মাসের যা ইনকাম করে তার থেকে 12% সঞ্চয় করেন। তিনি একই পরিমাণ অর্থ 4 মাসে যদি সঞ্চয় করতে চান তাহলে তার মাসিক সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি করতে হবে। তাহলে আমাকে এখানে দুটো ইনফরমেশন দিয়েছে, একটা হচ্ছে মাস আর একটা হচ্ছে সঞ্চয়। এছাড়া কিছু ইনফরমেশন আছে না? নেই। তাহলে কয় মাসে কত সঞ্চয়? ধরো 6 মাস, প্রথমে 6 মাসে বললো 12%, মানে লোকটার যদি আয় হয় 100 টাকা, তাহলে 100 টাকার 12% মানে কত টাকা বলো? 12 টাকা। 100 টাকার 12% ও জমায়, 100 টাকা কামাই করলে 12 টাকা জমায়, এটাই হচ্ছে শতকরা 12%। কয় মাস লাগে এই 12 টাকা জমাতে? 6 মাস লাগে। তাহলে পার মান্থ কয় টাকা করে জমিয়েছে? পার মান্থ, প্রতি মাসে পার মান্থ ও 2 টাকা করে বাড়িয়েছে না, সেভিংস করেছে। 1 মাসে 2 টাকা, তো 6 মাসে টোটাল 12 টাকা। পার মান্থ 2 টাকা করে সেভিংস হয়েছে। আসছে 2 টাকা ছবিতে। এইটুকুটা কি ক্লিয়ার সবার? একটা লোক 100 টাকা কামাই করার পর ও প্রতি মাসে 2 টাকা করে সেভিংস করে প্রতি মাসে। তাহলে 6 মাস ধরে যদি ও সেভিংস করে তাহলে 6 মাসে ওর 6 দুগুণ 12 টাকা জমবে। ওরা এটাই বলেছে। কিন্তু ওরা আবার পরে প্রশ্ন লাইনে বলেছে যে এই টাকাটা, সেম টাকাটাই 4 মাসে সেভিংস করতে হবে। তাহলে পার মান্থ 3 টাকা করে সেভিংস করবে। তাহলে সেভিংস আগে পার মান্থ কত ছিল, এখন কত হলো? বাড়লো কত? 1 টাকা বাড়লো। কার মধ্যে? 2 এর মধ্যে না 3 এর মধ্যে? 2 এর মধ্যে 1 বাড়লো। 2 এর মধ্যে 1 বাড়লো, তাহলে শতকরা বাড়লো কত? ব্যাস, খেলা শেষ। 2 দিয়ে কাটলে 50। তাহলে ওর শতকরা সঞ্চয় বাড়ালো 50%। এই অঙ্ক কঠিন আছে বলো? আমাদের কি বলো তো, একটু ধৈর্যটা যেন বাড়ে, একটু ধৈর্য শক্তিটা যেন বাড়ে, তাহলে ভালো হয়। এই পরীক্ষার আগের দিনগুলোতে আমাদের ধৈর্য শক্তি বা অঙ্ক গিয়ে পারি না, কারণ আমাদের হ্যাংওভার থাকে। চলে আসো, কারণ হ্যাংওভারটা কাটে না, কারণ বেশিরভাগই হচ্ছে রাত অনেক জাগে, রাত জেগে পড়াশোনা করে। আমি বলছি না যে পাপ, রাত জেগে পড়াটা পাপ না, ভালো, ঠিক আছে। এবার কেউ রাত জেগে পড়ে তো পড়ো, নিজের কমফোর্ট যেটাতে আসে সেটা করো, অসুবিধা নেই। কিন্তু পরীক্ষার দিনগুলোতে না, যখনই তুমি ওই রাত জাগ বা পরের দিন সকালবেলা গিয়ে কি অঙ্ক আছে